গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো মা বাড়িতে নেই, তাই আমি সবজি কাটাকাটি করছি। মা বাড়িতে থাকলেও আমি সবজিটা শুধু কেটে দিই, আর কিছুই করি না। তো সকালে উঠেছি, সব কাজকর্ম শেষ করেছি, উঠান ঝাড় দিয়েছি, ঘর ঝাড় দিয়েছি, বাসন কালকে রাত্রেই ধুয়ে রেখেছিলাম। তো বাবু উঠেছে বলে আমিও সকাল সকাল উঠে গেছি, কিন্তু বোন আর বোনজি একটু দেরি করেই উঠেছিল। মা বাড়িতে নেই বললাম, মা দিদার বাড়িতে গিয়েছে কালকে, আজকে চলে আসবে। তো মা আসার আগে আমি রান্না বান্না শেষ করে ফেলবো। তো আজকে রান্না করবো চিকেন। বাবু আজকে চিকেন এনেছে, তো চিকেনের আলুটা কেটে নিচ্ছি আর বাঁধাকপি করবো। তো টিফিন করার পর অনেকক্ষণ বসেছিলাম, তো আজকে সবজি কাটা নিয়ে ভিডিওটা শুরু করলাম। সাথে থাকো, দেখতে পাবে কি হচ্ছে, কি করছি। তো আমার কাটাকাটি শেষ, বাঁধাকপি কাটা কমপ্লিট, আর চিকেনের পেঁয়াজ আলু রসুন সব কাটা। এটা গোটা দেব, আর এটা বাঁধাকপির আলু কাটা, আর এটা হবে মাংসের মশলা। তো আমি মাংসটা ম্যারিনেট করে রেখে দেবো, আর এদিকে দেখো বাঁধাকপি সেদ্ধ বসে দিয়েছি, চুলায় রান্না করবো আমি। তো ম্যারিনেট করার জন্য আমি একটু সরষার তেল, তারপর আলু পেঁয়াজ রসুন সবগুলি দিয়ে দিচ্ছি। যা যা লাগে আমি তো আর তোমাদেরকে শেখাচ্ছি না, তোমরা সবাই জানো মাংস ম্যারিনেট করতে কী কী লাগে। তো এখানে মাংস ম্যারিনেট করা হয়ে গেছে। তো আমার মাংস ম্যারিনেট করা হয়ে গেছে, বাঁধাকপি সেদ্ধ বসিয়ে দিয়েছি। এবার সকালে খাবারটা খেয়ে নেব। কিন্তু সকালে কী খাচ্ছি দেখে নাও তোমরা। তো আমার বোনজি খেয়ে নিয়েছে। তো কড়াইয়ের মধ্যে তেল ছিল, তো তেল অমলেট আর ভাত একসাথে মেখে বসে গেছি খাওয়ার জন্য। তো তার মধ্যে বাঁধাকপি সেদ্ধ হয়ে যাবে, তারপর বাকি রান্নাগুলি সেরে নেব। তো আমার বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে, বাঁধাকপি নামিয়ে আমি আলু ভাজি বসিয়ে দেবো। কিন্তু আলুর মধ্যে নুন হলুদ দিয়ে ভাজা করতে হয়, তো তোমরা সবাই জানো। তো আলুর মধ্যে নুন আর হলুদ দিয়ে ভাজা বসিয়ে দিয়েছি। একটু হালকা জল দিয়ে দেবো, কারণ আলুটাকে আলাদা করে সেদ্ধ করে নিই তাই। তো আলু ভাজার যে বাকি তেলটা ছিল, আলু ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তো তেলটার মধ্যে বাঁধাকপিটা একটু ভেজে নেব, তারপর সম্বার দেবো। তো বাঁধাকপিটা দিয়ে দিয়েছি। তো এবার আমি হালকা নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা করে নেব। তো ভাজা হয়ে গেছে আমার হালকা। তো এবার সম্বার দিয়ে দেবো। সোমবার আমি দিচ্ছি পাঁচফোড়ন দিয়ে। তো মাছ দিয়ে করে নিই। এটা একদম নিরামিষের সবজির মতোই হয়েছে, নিরামিষই হয়েছে। তো মাছ টাছ কিছু পড়িনি, রসুন পেঁয়াজ কিছুই পড়িনি। এখানে হালকা আদা কাঁচা লঙ্কার পেস্ট করে নিয়েছিলাম, সেটাই দিয়েছি। তারপর সম্বার দিয়ে দিলাম, বাদাম বেঁধে দিয়েছি, বাদাম দিয়েছি হালকা করে একটু। তো লাস্টে গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। এবার বসিয়ে দেবো মাংস তেল দিয়ে দিচ্ছি। মাংসটা পেঁয়াজ দিয়ে সম্বার দেবো, তো পেঁয়াজও দিয়ে দিলাম। মাংসটা আগে থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো আর মাংসটা হতে হতে কারেন্ট হঠাৎ করে চলে গিয়েছিল, তাই আর বাকি ক্লিপ নিতে পারিনি। তো মাংস আর বাদামি ফাইনাল লুকটা তোমরা দেখে নাও, বলবে কমেন্টে মাংসের চেহারা দেখতে কেমন ছিল। তো তোমরা তো দেখতেই পারলে আমার রান্না বান্না সব শেষ, তো বাকি আছে ভাত। তো তারই মধ্যে আমার রান্না শেষ হওয়ার আগেই, শুরু করার আগে মা চলে এসেছে। তো বাঁধাকপি সেদ্ধ করে হালকা বাজছিলাম, তোমরা দেখতে পারলে। তো হালকা বাজার সময় মা চলে এসেছিল, এসেই বলছে কাপড়ও খুলে নিচ্ছি, সর আমি বাকি রান্নাগুলি সেরে নেব। তা আমি বললাম যে তোমার কোনো কাজ করতে হবে না, তুমি গাড়ি চড়ে এসেছো, তুমি স্নান করতে চলে যাও। তো গরম জল করে দিয়েছি, মা এখন স্নান করতে যাবে, কিন্তু হাত তো কুচকুচ করছে কাজ করার জন্য। তো মাংস রান্না করার পর যে কড়াইটা ছিল, সে কড়াইটা ধুতে চলে গেছে, আর বাকি বাসন আমি আগেই মাংস বসানোর পর ধুয়ে নিয়েছিলাম। তো এবার হচ্ছে ভাত, তো ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে আমার খুব ইচ্ছে করছে মাকে রান্না করে খাওয়ানোর জন্য। মাকে তো এমনিতে রান্না করে খাওয়াই না, বিয়ের আগে তো একদমই খাওয়াইনি রান্না করে। তো আজকে খুব ইচ্ছে করছিল। তো আমার বাড়িতে মা যায় না, কমই যায়, তার তোমরা অন্য কারণ বার করবে, অন্য কারণ নেই। তো মা অসুস্থ, তাই মা যায় না, ওকেশনালি যায়, তারপর আবার চলে আসে। আমার খাওয়া দাওয়া শেষ, স্নান করে চলে এসেছি। আমার আর বোনের খাওয়া দাওয়া হয়ে গেছে, মা আর বাবু খায়নি। তো এখন ওকে জিজ্ঞেস করবো আমার রান্না কেমন হয়েছে। এই আমার রান্না কেমন হয়েছে, আমি আজকে রাঁধছি, কেমন হয়েছে। আমরা সম্ভবত এরকমই কথা বলি, সবাই জানো।
যে আমার ভিডিও দেখো, যে মানে আমাকে চেনো, কিন্তু জানি না ভিডিও করার সময় এরকম কথা বলি, কিন্তু তার লোকে এমন কথা না করলে না আমার মানে পেস্টিসটা পাঞ্চার না করলে হইতো না। এটা যে মুট কথা শুদ্ধ ভাষায় কইছি, কইব হে ভালো হয়েছে না কিতা, যখন গায়ে ভাষায় কইছি তো অনেদের সাথে ঠিক হইছে। তো হঠাৎ করে তোমরা ভাবে আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি, কোথাও যাচ্ছি না। দেখো ওই দেখো ফুল রেডি, শুধু জুতোটা পরবো। আর ওইদিকে আমার বরমশাই চলে এসেছে আমাকে নেওয়ার জন্য। আমি বাড়ি চলে যাচ্ছি। আসার সময় যত এক্সাইটেড ছিলাম, এখন তো এক্সাইটেড না। যাওয়ার সময় খুব কষ্ট লাগছে। ভেবেছিলাম কালকে যাবো, কিন্তু হঠাৎ করে প্ল্যান করে আজকেই চলে যাচ্ছি। তো টেটা সাবস্ক্রাইব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা আর করবো না, নতুন ভিডিও আসবে। তো গুড নাইট, সাবস্ক্রাইব করে দেবে প্লিজ আমার চ্যানেলটাকে। কষ্ট হলেও তো আসতেই হবে। আচ্ছা সে বা কালই আসি, তো আজকেই চলে আসলাম, তো বেরিয়ে গেছি। আর বাইরে যে কুয়াশা ছিল, যে ঠান্ডা ছিল বলার বাইরে।